আরে মুমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে শুধু ভালোবাসতেন না তা না, ইসলামকে শুধু ভালোবাসতেন না তা না, আমাদের অন্তরের ভিতরে যখন কোরআনের কোনো মহব্বত ছিল না, নবীর প্রতি কোনো মহব্বত ছিল না। আবু জাহল মক্কার ভিতরে ঘোষণা দিয়েছে, যদি কেউ পারো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা যদি কেউ এনে দিতে পারো, আমি তাকে 100 লালুষ্টি পুরস্কার দিব। যেমনি কথা বলেছে, হযরত ওমর খুশি হইয়া আবু জাহেলের সামনে গিয়া দাঁড়া, আবু জাহেলে ওয়াদা যেন ঠিক থাকে, যদি ওয়াদা ঠিক না থাকে আমি কিন্তু তোমাকে আস্ত রাখবো না, অবশ্যই আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা এনে তোমার সামনে হাজির করব। আরে মুমিন, একটু চিন্তা করে দেখো ওমরের অবস্থাটা কেমন ছিল। এত বড় সন্ত্রাস হযরত ওমরের চাইতে তখন বড় সন্ত্রাস আর মক্কাতে আর কেউ ছিল না।